এক বিপিএলে বিসিবির লস 14 থেকে 16 কোটি টাকা। একটা সময় বিপিএলকে বলা হতো আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। সেই বিপিএল এর অবস্থান এখন এমন জায়গায় চলে গেছে যে বিসিবি সভাপতি তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এসে বলতে হচ্ছে যে বিপিএল আর আয়োজন করব না, যদি করতে হয় তাহলে প্রপার ওয়েতে করব, জোড়া তালি দিয়ে বিপিএল আর হবে না। সেই সাথে আরও বেশ কিছু অভিযোগ নতুন করে সামনে এসেছে, যার মধ্যে 5 জন ক্রিকেটারের ফিক্সিং ইস্যু। বিপিএলে অনিয়ম, দুর্নীতি, ফিক্সিং, এই অভিযোগ নতুন নয়, নতুন করে সেটা আবার সামনে আসলো। আর সবথেকে বড় কথা, দুটো ফ্র্যাঞ্চাইজি এই বিপিএল খেলেছে একদম কোনো ধরনের চুক্তি ছাড়া, কোনো ধরনের নিয়মের মধ্যে তারা ছিল না। এমনকি একজন বিসিবিকে বলেছিল যে ফ্র্যাঞ্চাইজি না দিতে, তারপরও বিসিবি ফ্র্যাঞ্চাইজি দিয়েছিল। জোড়া তালি দিয়ে একটা লিগ আয়োজন করেছিল, যেই লিগের কারণে পুরো বিশ্বজুড়ে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে। আগে একটা সময় বিপিএলে বড় বড় তারকারা আসতো, আর এখন আসে না। এখন অনেকে বিপিএলের নাম শুনলে হয়তো বলে যে এই জায়গাতে আসলে পেমেন্ট করে না। এবারও কিন্তু পেমেন্ট ইস্যু বড় সড়োভাবে সামনে এসেছে। সিলেটে খেলেছে নাসুম আহমেদ, দুদিন আগেই তিনি ফেসবুক পোস্ট করলেন, অথচ বিপিএল চলে গেছে কয়েক মাস আগে। সেই নাসুম আহমেদ এখন বলছেন যে তিনি টাকা পাননি। ফেসবুকে আবেগ ঘন বিশাল এক পোস্ট তার দিতে হচ্ছে। আরও বেশ কিছু ক্রিকেটার, বিশেষ করে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি, যাদের কথা বলা হচ্ছে যে তারা নিয়মের মধ্যে ছিল না। এমনকি আমরা যদি চট্টগ্রাম রয়্যালসকেও দেখি, সেখানেও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিক বলে আমরা এই দলকে টানতে পারবো না। শেষ পর্যন্ত দলের দায়িত্ব নিতে হয় বিসিবিকে। যেই বিপিএল দিয়ে একটা সময় বিসিবির আয় হতো, বিসিবি ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করতে পারতো, সেই বিপিএল দিয়ে বিসিবির 14 থেকে 16 কোটি টাকা লস হচ্ছে, যেটা আসলে চিন্তাও করা যায় না। এই বিপিএল এর মান কোথায় গিয়ে ঠেকেছে? তামিম ইকবাল আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে বিপিএল দর্শকরা দেখতে চায়, বা বিপিএল একটা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু, এখান থেকে ক্রিকেটাররা উঠে আসে। তবে এরকম যদি হয় অবস্থা, তাহলে কিভাবে বিপিএল আয়োজন করবেন তামিম ইকবাল? তবে তামিম ইকবাল জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না, তিনি বড় বড় কোম্পানির কাছে যেতে চান এবং প্রপার ওয়েতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তিনি বিপিএল আয়োজন করতে চান। দেখা যাক সামনে বিপিএল আসলে কেমন হয়, বা তামিম ইকবাল যদি নির্বাচিত হয়ে আসেন তারপরেই কিন্তু বিপিএল আয়োজন হবে। অর্থাৎ তামিম ইকবালকে যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে, এই মুহূর্তে কিন্তু বা এই সময়ের মধ্যে কিন্তু বিপিএল হবে না। সামনে যদি তামিম ইকবাল নির্বাচিত হয়ে আসেন, তখন হয়তো আমরা একটা প্রপার বিপিএল দেখতে পারি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আসিফুল হাসান, এনপিবি।